জ্বর, সর্দি, মাথা ব্যথা, ঘুম একসাথে অনেকগুলো ওষুধ খেয়ে ফেলছেন, কি ভাবছেন খুব দ্রুত সুস্থ হয়ে যাবেন? না, বরং এই অভ্যাসটাই ডে বাই ডে আপনার শরীরের উপরে মারাত্মক প্রভাব ফেলবে। WHO এবং FDA এর ড্রাগ সেফটি তথ্য অনুসারে বিশ্বের প্রায় 1 কোটিরও বেশি মানুষ এই ড্রাগ ইন্টারেকশনে ভুগে থাকে, হাসপাতালে ভর্তি হয় এবং কি কখনো কখনো জীবনও হারায়। মূলত যারা বয়স্ক পেশেন্ট এবং যারা বেশি রোগে ভুগে থাকেন তার মধ্যে ড্রাগ ইন্টারেকশন দ্বারা আক্রান্ত বেশি হন। আপনি কি জানেন ড্রাগ ইন্টারাকশন জিনিসটা কি? ড্রাগ ইন্টারাকশন হলো মূলত যখন কোনো মেডিসিনের প্রতিক্রিয়া অন্য কোনো মেডিসিন, সাপ্লিমেন্ট বা খাবারের প্রভাবে প্রভাবিত হয় অথবা পরিবর্তিত হয়ে যায়। ড্রাগ ইন্টারাকশন মূলত 3 প্রকার। এক, ড্রাগ ইন্টারাকশন, ড্রাগ ডিজিজ ইন্টারাকশন অ্যান্ড ড্রাগ অ্যান্ড ফুড ইন্টারাকশন। ড্রাগ ইন্টারাকশন, ধরুন আপনি মাথা ব্যথা কিংবা জ্বরের কারণে প্যারাসিটামল খেলেন এবং কোনো ক্ষতকে রিকভার করার জন্য অ্যান্টিকোয়াগুলেন্ট এজেন্ট হিসাবে ওয়ারফারিন খেলেন। এর ফলে প্যারাসিটামল এবং ওয়ারফারিন তারা পরস্পরের মধ্যে ড্রাগ ইন্টারাকশন করার ফলে আপনার রক্তের INR মাত্রা বেড়ে যাবে বা আপনার রক্তে জমাট বাঁধার ক্ষমতা কমে যাবে। এর ফলে হঠাৎ করে আপনার নার্ভ কিংবা মাড়ি থেকে ব্লিডিং হতে পারে। ড্রাগ ফুড ইন্টারাকশন, ধরুন আপনি রক্তে কোলেস্টেরলের মাত্রা কমানোর জন্য স্টেটিন জাতীয় মেডিসিন খেলেন এবং সেই সাথে আপনি বাদামি লেবু খেলেন। এর ফলে কী হবে, আপনার স্টেটিনসের যে থেরাপিউটিক ইফেক্ট সেটা অত্যধিক হারে বেড়ে যাবে, যার প্রভাব কিডনি এবং লিভারের উপর ক্ষতির প্রভাব পড়বে। ড্রাগ ডিজিজ ইন্টারাকশন, ধরুন আপনার কিডনি ডিজিজ আছে এবং আপনার ডায়াবেটিকও আছে, এর ফলে আপনি মেটফর্মিন খাচ্ছেন। মেটফর্মিন মূলত আমাদের কিডনির মাধ্যমে এক্সক্রিট হয়ে বের হয়ে যায়, কিন্তু যেহেতু আপনার কিডনি ডিজিজ আছে তাই মেটফর্মিনগুলো জমে যাচ্ছে, তারা বের হতে পারছে না। এর ফলে ল্যাকটিক অ্যাসিডোসিস হবে, যা আপনার জন্য জীবনঘাতী হতে পারে। সুতরাং রোগ ছোট হোক কিংবা বড় হোক, অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ কিংবা অভিজ্ঞ ফার্মাসিস্টের পরামর্শ ছাড়া নিজে নিজে মেডিসিন খাওয়া থেকে বিরত থাকুন। ধন্যবাদ সকলকে।